আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়শা কিচেন অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানাবো এই ডিমের একটা রেসিপি, অসাধারণ স্বাদের ডিমের রেসিপি, একদম নতুনত্ব। আশা করছি আমি আপনাদের কাছে নতুনত্বই হবে। তো এটা ধনেপাতা দিয়ে দিলাম, দুটো ডিম দিয়েছি, পরিবারের লোকজন হিসেবে দুটো, তিনটে, চারটে যত খুশি দিতে পারেন। এখানে ধনেপাতা লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে দিলাম। এইভাবে ফেটিয়ে নিতে হবে, বেশি না ফাটালেও হবে। এইভাবে মিক্সড করে নেবেন, ভালোভাবে মিক্সটা করে নিলাম। এবার একটা মিক্সার জার নেব, তার মধ্যে এই ব্যাটারটা পুরোটা ঢেলে দেব এবং ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। চালিয়ে নেব 2 মিনিট। একটা টিফিন বাক্স নিয়ে নিয়েছি, টিফিন বাক্সটার মধ্যে আমি তেল গুলিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখানে মিক্সিতে চালিয়ে নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এটা লাগিয়ে দিয়েছি এবং তার মধ্যে পানি গরম হতেও বসিয়ে দিয়েছি। টিফিন বাক্সটা বসিয়ে দেবো এইভাবে। এখানে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দেবো ওপর থেকে, হতে দেবো 10 থেকে 15 মিনিট আমি হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি খুলবো। পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বার করে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। ওদের ইজিলিভাবে বেরিয়ে যায় এবং সুন্দরভাবে কুক হয়ে গেছে। একদম সহজ পদ্ধতি। 15 মিনিট ধরে ফুটিয়ে নেবেন পানিতেই, খালিই হয়ে যাবে ভাপটা দেওয়াটা। আমার দেখেছেন পরিবারের লোকজন কম, তার জন্য অল্প করে বানিয়েছি। আপনারা যদি 4টে ডিমের বানান তাহলে এই জিনিসটা মোটা হবে। গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব। দিয়ে দিলাম সর্ষের তেল। ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। খুবই অল্প মাপের দিয়েছি। গ্যাসটা করে দিচ্ছি আস্তে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নেব। একটা টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন। পেস্টটা আমি মিক্সারে নয়, এটা সাহায্যে বানিয়ে নিয়েছি। মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো হাফ চামচ করে নিয়েছি। হলুদ গুঁড়োটা একটু বেশি নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা। মশলাটার পর দিয়ে দেবো পানি, মশলাটা গলে না যায়। দিয়ে দেবো লবণ। মশলাটা অনেকক্ষণ ধরে আমি আগে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে এবার ভালোভাবে কষাবো। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। আমি বেশি গ্রেভি রাখবো না, শুকনো শুকনো করবো। আপনারা চাইলে গ্রেভি করতে পারেন, দু রকমই ভালো লাগে খেতে। যে আমি এরম শুকনো দেখাচ্ছি বলে এরম শুকনো শুকনো রাখতে হবে, কিন্তু তা নয়। আপনারা যদি গ্রেভি দিয়ে করে খান তাও ভালো লাগে। আমি দু রকমই খেয়েছি, আমার এই রকমেরটা বেশি ভালো লেগেছে। দিয়ে দিলাম সবগুলো ডিমগুলোকে, হালকা হাতে নাড়াচাড়া করব। আবার একটু পানি দেব। লবণ একদমই ঠিক আছে, এখন লবণ আর দেবো না। এবার আমি হতে দেব কিছুক্ষণ।
এবার গ্যাসটা করে দেবো বন্ধ। বন্ধুরা হয়ে গেছে, দেখুন। প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখালাম, কেমন লাগলো জানাবেন। অসাধারণ খেতে লাগে, বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।